হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। রাধে রাধে শ্যাম শ্যাম, রাধে 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 কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বাসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আজ এই শ্লোকগুলো কে বলবে? আমি বলবো ভাই, জয় গুরু রাধেশ্যাম। ওহো দিদি, দেখেছো মানে জয় গুরু রাধেশ্যাম। আমি অনেকদিন বলিনি। এরকম অধমকে ভাই বলা উচিত নয় তোমার। ভেবেছি তোমার কেমন ভাই, চোখ কেমন আছে? না তুমি ব্যস্ত মানুষ ভাই, আপনি বলো না, আমার কষ্ট আর তুমি বললে। মহামধ্যে। হ্যাঁ দিদা, কেমন তোমার চোখ কেমন? হ্যাঁ ঠিক আছে ভাই, গুরুদেবের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বাহ ঠিক আছে বাহ, এখন। খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ দিদি করো, তাহলে তুমি করো। অর্ঘ্য বাবা পরে করবে, কালকে শুক্লাদি করো কালকে। হ্যাঁ
হ্যাঁ, দিদি জয় বলো গুরু তুমি। রাধে, জয় গুরু রাধে শ্যাম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা এ উৎসব মামকঃ পাণ্ডবস্যৈব কিমকুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরः কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরো তত্র শ্রীবিজয়ো ভূতির্ধুবা নীতিমতির্মম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतु माते संगस्त कर्मणि योगिस्थ कुरु कर्मणि संगम त्यक्ता धनंजय सिद्धा सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामन्नः सर्वान् पुंश्चरति निष्पृहो निर्ममो निरहंकार स शान्तिमधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नय सेवया उपदेशन्ति ज्ञानं ज्ञानिन तत्तः दर्शिन श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्ति अचिरेणाधिगच्छति कार्पण्यदोष अपहतो स्वभाव पृच्छामि त्वां धर्मसङ्गमूढचेताः यस्य सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढं तस्यां निग्रहं मन्ये वायोरिव सुदुष्करम् असंशयो महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कन्तेयो वैराग्येण च गृह्यते पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तोपहृतम् अस्नामि प्रयतात्मनः यत् करोषि यत् स्नासि इत्युहोषि ददासि यत् यत् तपस्यासि कन्तेयो तत् कुरुष्व मदार्पणम् अपि चेतो सुदरचारो भजते माम् अनन्यभक् साधुरेव समन्तव्য সমগ্রবশিত হিস জয় গুরু রাধে জয় গুরু রাধেশ, শ্যাম। জয় গুরু রাধেশ। অপূর্ব সুন্দর। দেখো দেখো, এই হচ্ছে সৎসঙ্গের শক্তি। দিদির অপারেশন হয়েছে 3 দিন হলো বোধহয়, চোখের অপারেশন। তো ভিডিও অফ করে সৎসঙ্গ করছে, এবং এই যে বলার ইচ্ছা, উম, এটা একটা কতটা পজিটিভ দিক, তাই না বলো? নাহলে ভাবে যে মানুষ, এই অপারেশন হয়েছে, একটা ডিপ্যাড, কিছু হচ্ছে না, দেখতে পাচ্ছি না, ঠিক ঠিক জীবন। কিন্তু দেখো, সৎসঙ্গ মানুষকে কত সুন্দর একটা আহ সদর্থক দিকে নিয়ে যায় নিজের জীবনকে। এটা এই সময় বোঝা যায়। জয় হ্যাঁ, গুরু আছে, গুরুদেবই করে নিচ্ছে, আর কি আছে, দাসের তো কিছুই। হ্যাঁ, তবুও মানে ওই যে বলে, কৃপা তো বর্ষণ হচ্ছেই যে, কিন্তু সেটা ধরে রাখার ক্ষমতা তো থাকতে হবে। সবার মধ্যেই হচ্ছে। অনেককেই দেখা যায় ল্যামেন্ট করতে, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এটা এই শরীর খারাপ, সেই শরীর। এর মধ্যেও সত্যি ধন্য ধন্য ধন্য, অপূর্ব। এখানে নেওয়া উচিত প্রত্যেকের, আমরা কোনোভাবেই যেন সৎ রাস্তা থেকে, সৎ সঙ্গ থেকে, সৎ পথ থেকে আমরা সরবো না। যতই আমাদের জীবনে যা কিছু আসুক না কেন, হ্যাঁ, সে আমরা যেন কোনোভাবেই যেটাকে সত্যি বলে আমরা
বিচার হিসাবে আমরা শুধু শুনেছি নয়, এটা গুরু ভগবান বলছেন, সমস্ত গুরুবর্গ বলছেন, শাস্ত্র বলছেন, কল্যাণের যে মহান উপায় যেটা বারবার আমরা শ্রবণ করি, এবং সেটা তখনই সম্ভব অনুসরণ করা যখন আমি দ্বারা, আমার বুদ্ধি দ্বারা সেটাকে আমি গ্রহণ করেছি। সেটা গ্রহণ করার পরে আর সেখান থেকে সরবো না। এইটা হচ্ছে দৃঢ়তা। এইটা হচ্ছে দৃঢ়তা। সেই দৃঢ় চাই, শ্রদ্ধা, এটাকে বলে শ্রদ্ধা। এটাই শ্রদ্ধা, যেটাকে আমি ঠিক করে নিয়েছি। সেটা থেকে হতে পারে, হতেই প্রারব্ধের কারণে, বা তোমাদের আগেও বলেছি যে অনেক বিঘ্ন আসে, শুধু প্রারব্ধ নয়, অনেক বিঘ্ন আসে। প্রারব্ধের কারণে একটা বিঘ্ন আসে যে সুকৃতিজাত অনর্থ বলা হয়, দুষ্কৃতিজাত অনর্থ হয়। সুকৃতিজাত অনর্থ কিরকম? খুব পয়সা কড়ি আসতে শুরু করলো, খুব নাম যশ হতে লাগলো, খুব হয়তো ভালো ভালো কিছু পেতে লাগলাম, এদিক থেকে ডাকছে, ব্যাস সৎসঙ্গ গেল। এইটা হচ্ছে সুকৃতিজাত অনর্থ। আজকে তো এখানে ডাক, আজকে তো ওখানে ডাক, আজকে এখানে পার্টি, কালকে ওখানে ভোজে নেমন্তন্ন। আবার দুষ্কৃতিজাত অনর্থ আসে, খারাপ হয়, আত্মীয় স্বজনের শরীর খারাপ হয়, বিভিন্ন রকম আসে। সেখান থেকে আমাদের এগুলো অনর্থ, এগুলো সব এই অনর্থকে কিনে নিতে হয়, যে অনর্থের মাঝখানেই আমায় করে নিতে হবে। গুরু ভগবান বলছেন যে সমুদ্রের পাড়ে বসে কেউ যদি ভাবে যে ঢেউ শেষ হয়ে গেলে, শান্ত হয়ে গেলে তখন আমি চান করব, তাহলে আর সমুদ্রের ঢেউও থামবে না, আর তার চানও হবে না। তিনি বলছেন এই ঢেউয়ের মধ্যেই চান করে নিতে হবে। এগুলো তো আসবে, এগুলো আস্তে 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 যখন দৃঢ় স্বরে, দৃঢ় শ্রদ্ধার সাথে আমরা যদি টিকে থাকি, তাহলে শান্ত হয়ে যায়। তখন এই মায়াই আবার আমাদেরকে সাহায্য করে, সেই কারণ সে ভগবানেরই অংশ না। ভগবান বলে এবার একে সাহায্য করেন, পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এরকম তারপর দেবতারা পরীক্ষা নেন, কারণ তুমি তো তাদের থেকে উঁচুতে চলে যাবে। আমার তো ইয়াদগাত্বা না নিবর্তান্তে, তার দেবতাদের ক্ষমতা এখানে, দেবতাদের ক্ষমতা নেই ওখানে যাওয়ার, একমাত্র মনুষ্য শরীরের ক্ষমতা আছে সেই সেই ধামে গমন করার। তাই এটা চারটিখানি নয়। তাই জন্য বারবার বলছেন, সবাই চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন, সমস্ত প্রবচনে বলছেন, সমস্ত শাস্ত্রে বলছেন যে এই মনুষ্য শরীরকে ব্যর্থ করো না, এই মনুষ্য শরীরকে ব্যর্থ করো না। ব্যর্থ মানে একে শুধু সংসারের ভোগের জন্যই লাগিও না, এটা সংসারের, এটা ভোগের জন্য নয়, মনুষ্য শরীর ভোগের জন্য নয়। মনুষ্য শরীর কর্ম শরীর, আর সেটাতে যত যে যেমন সে কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি যদি উচ্চ স্তরের কর্ম করো তাহলে উচ্চ লোকের স্থান, যদি নিম্ন স্তরের কর্ম করো তাহলে নিম্ন স্থান। তো খুব ক্লিয়ার একটা ইকুয়েশন, সরল সরল একটা সিদ্ধান্ত। এটা কাউকে বোঝানোর নয়, এটা নিজে বোঝার, দিয়ে নিজের আত্মিককে শুধরানো, নিজের ভেতরটাকে শুধরে নেওয়া, মূলটাকে শুধরে নেওয়া, এটা একমাত্র এই মনুষ্য জনিতেই সম্ভব, অন্য কোনো জনিতে নয়। তাই মনুষ্য জনির ভোগ জনি নয়। আমরা কিন্তু ঠিক উল্টোটাই করি, কারণ এখানে যেহেতু আবার উল্টো করেছে কি, যে মনুষ্য শরীর ভোগজনই নয়, কিন্তু করেছে কি যে এখানের ইন্দ্রিয়গুলোই এত বেশি প্রবল, মনুষ্য শরীরে এই সমস্ত ইন্দ্রিয়গুলো এত বেশি অ্যাক্টিভ, এবং সমস্ত ইন্দ্রিয়গুলো বহির্মুখী। অন্যান্য অন্যান্য পশুজনী আদি আদি সেখানে একাধটা ইন্দ্রিয় তাদের খুব প্রবল, তাই জন্য তারা সেই ইন্দ্রিয় দ্বারাই পরাস্ত। কিন্তু মনুষ্যজনিতে এই পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় অতি প্রবল, এবং তারা সবসময়
তো তাদেরকে নিগ্রহ করা, তস্যাম নিগ্রহম মান্যে বায়ুরিব সুদুষ্কর। তো বায়ুর থেকেও যেন কঠিন তাদেরকে নিগ্রহ করা। কিন্তু কিভাবে করবেন? হ্যাঁ, কিভাবে করা যায় ভগবান বলছেন? কিভাবে? অভ্যাসেন অভ্যাসেন তু কন্তেয় বাহ, বৈরাগ্যেন চ গৃহতে। এইরকম হওয়া চাই, এইরকম হওয়া চাই। ওই 18 যে কটা শ্লোক মুখস্থ করবে, সেই কটা শ্লোক দিয়ে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। হ্যাঁ? তো তাই জন্য এই শ্লোকগুলোকে আগে আগে রাখা। কেউ যদি জিজ্ঞেস করে যে কি করে হবে, তাকে সঙ্গে সঙ্গে বলতে পারবে, আরে আমি বলছি না, ভগবানই নিজে বলছেন সমাধান। অভ্যাসই না তো কন্তেয়, প্র্যাকটিস চাই, সাধন চাই। যে তুমি যে স্তরেই থাকো না কেন, যত ছোট থেকে যত বৃদ্ধ হও না কেন তোমার শরীর, সাধন তো তোমায় করতেই হবে, প্র্যাকটিস তো করতেই হবে, অভ্যাস তো করতেই হবে, না হলে হবে না। হুম। অভ্যাসেন তো কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। এগুলো ক্ষণভঙ্গুর, সংসারটাকে চিনে নেওয়া, যে তার তার যে উম, তার যে ক্ষণস্থায়ী চরিত্রটাকে চিনে নেওয়া, এবং সেটাই দুঃখের কারণ আমাদের কাছে। এটাকে চিনে নিয়ে তার প্রতি বৈরাগ্য ধারণ করা এবং অভ্যাস। হ্যাঁ, গুরু ভগবান যে অভ্যাস দিয়েছেন, বা গুরুবর্গ যে অভ্যাস দেন, শাস্ত্র থেকে আমরা যে অভ্যাস পাই, সেই অভ্যাসকে গ্রহণ করা, একটা যত ন্যূনতম সম্ভব, যত সরলতম সম্ভব, সেটাকে নিয়ে 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 আগে উঠানো। হ্যাঁ, এটা নিজের কাজ, এটা সম্পূর্ণ, এটা কাউকে দেখানোর কাজ নয়, এটা বাইরে বলারও কাজ নয়। কেউ যদি তদ্বিদ্ধি প্রণিপাতেন করে তোমার কাছে এসে, অবশ্যই তার কাছে প্রকাশ করবে। হ্যাঁ, যে দেখ ভাই, আমার তো হয়নি, কিন্তু আমি তোকে বলতে পারি। কারণ তুই আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবি, কই তোমার তো দেখিনি, তুমি তো এখনো লেগে যাও, তুমি তো এখন এরম হলো। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু রেগে গিয়ে কিন্তু আমি তোকে, যেটা শাস্ত্র বলছে, যেটা ভগবান বলছেন, যে রাস্তা দেখাচ্ছেন, সেই রাস্তাটা আমি তোকে বলতে পারি। হুম, বেশ। গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর রচিত আজকে 114 নম্বর। আমরা আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছি, আজ এই বইটাকে সমাপ্ত করতে হবে, অনেকদিন হলো। 125, এখনো 11টা আছে। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। বলছি একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। একটাই জিনিস তো? হ্যাঁ, একটাই জিনিস। আচ্ছা, বলো। বলছি আজকে কি সৎসঙ্গ হবে মানে আমাদের সঙ্গে? না বাবা, আজকে হবে না। কারণ আজকে মহাশ্বেতা মায়ের গলা বসে গেছে ঠান্ডায়, আর মহারাজও থাকতে পারবেন না। দ্বিতীয়ত, ওইটাই জিজ্ঞেস করার ছিল। আর তৃতীয়ত হচ্ছে যে, হ্যাঁ, তো তার কারণটাও বলে দিচ্ছি তো সব। কারণ সাহেব ব্যাখ্যা করো বলে না বাংলায়। তার সাথে এই দাসেরও নাইট আছে। এবার তাহলে একটু মুশকিল হয়ে গেল। আর মনেও ছিল না, ও তো কন্যা কুসুমা মনে করিয়ে দিল, পরে আমি তো জিজ্ঞেস করলাম। তো এই তো, আজকে হবে না, স্থগিত থাকবে। আমি ভুলেই গেছি লিখতে, ঠিকই তো বলেছিস, আজকে সৎসঙ্গ স্থগিত থাকবে। এই ক্লাসে পরে লিখে দিচ্ছি। তো 114 নম্বর, 114, সেখানে গুরু ভগবান একটি লিখছেন অনুচ্ছেদ, তার নাম হচ্ছে সর্বগত ভগবত দর্শনে জ্ঞান দৃষ্টির মূল্য। সর্বগত ভগবত দর্শনে জ্ঞান দৃষ্টির মূল্য। আচ্ছা, এই বইটা কার কার কাছে আছে? মুনমুন মা, তোর কাছে আছে? নিয়ে এসছিস? হ্যাঁ, বাহ, ভেরি গুড। মানে তোকে দেখি আমার মনে পড়লো যে দুদিন আগে গেছিলি আহ ইয়েতে, আশ্রমে। ও, এক্সেপশন। জয়গুরু স্যার ওটা আমার আগেই ছিল। ও বাহ, ভেরি গুড, ভেরি গুড। মৌসুমীর কাছেও আছে, দেখো। হ্যাঁ। জয়গুরু স্যার আমাদের সাথে মৌমিতা মায়ের সাথে পম্পা মায়ের সাথে আমাদের দেখা হয়েছে আশ্রমে। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ, তো দারুণ দারুণ। কি আনন্দ। খুব আনন্দ লাগে না, যে যখন ক্লাসের কারোর সাথে বাইরে কোথাও দেখা হয়।
পম্পা মায় আমার সঙ্গে মানে বলছে আমি বুঝতে পেরেছি গলাটা দিয়ে আমাকে জিজ্ঞেস করছিল, আমি হ্যাঁ পম্পা হ্যাঁ, মাকে কারণ চিনতে পারিনি। কারণ ভিডিওতে দেখে চিনতে পারাটা একটু কঠিন হয়। ঠিকই হ্যাঁ, বলেছিস। তারপরে বলতে আমি আবার বললুম, বলছে হ্যাঁ, দিয়ে আমরা সবাই দারুণ আনন্দ হলো। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। জয় গুরু রাধেশ্যাম, সেদিন আমরা কিন্তু তিনজনে খুব নামও হয়েছে। ও বাহ বাহ বাহ, হরি বল, দারুণ দারুণ। অপূর্ব অপূর্ব অপূর্ব। হ্যাঁ, জয়গুরু আদেশটা মৌমিতাকে তো জানি, মৌমিতাকে বৈভবকে তো চিনি, কিন্তু হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, যেন মুনমুনের সঙ্গে আমার পরিচয় ছিল না। তো ও মনের সঙ্গে। অনেকদিন থেকে ওর সাথে আমার দেখা করার খুব ইচ্ছা, যে জানার মানে হ্যাঁ ও হ্যাঁ বলেছিল কি রবিবার যাব, আমি বলেছিলাম ভেবেছিলাম শনিবার যাব, আমি সেটা আর বলিনি। তো হ্যাঁ মনে হ্যাঁ মনে ছিল যে ওর সাথে নিশ্চয়ই আর দেখা হবে না মনে হয়। কি হ্যাঁ জানি, হ্যাঁ, আমি দু একজনকে জিজ্ঞাসা করেছিলাম এরকম এরকম নাম, তোমরা কি চেনো? আমি ভাবছিলাম ওর হয়তো বোলপুরে বাড়ি, বাঁধগাছা বোলপুরে বাড়ি, ওটাই ভেবেছিলাম। তো আচ্ছা আমি আচ্ছা। জিজ্ঞেস করলাম, না চিনি না। তারপরে আবার দেখো গুরুদেবের কেমন দয়া আছে, ঠিক দেখা হ্যাঁ হওয়ার পরে কেমন যেন একটা মনে হচ্ছিল, না, একবার জিজ্ঞেস হ্যাঁ করবো হ্যাঁ তুমি হ্যাঁ। কি গীতার গান করো? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বলি যে ভিডিও অন করতে সবাইকে, যাতে সবাই দেখতে পায় একে অপরকে। এই চেনা চেনা মনে হচ্ছে, চেনা চেনা বাসে হয়তো দেখাই হলো, চেনা চেনা হলো। বেশ বেশ, না কোনো চিন্তা আর নেই। আমাদের আচ্ছা এখানে, সেদিন রবিবার দিন কাজ পড়ে গেছিল, ওই জন্য যে রবিবার দিনটা বন্ধ হয়ে শনিবার হয়ে গেছে। হ্যাঁ 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 গুরুদেবেরই ইচ্ছা মানে সবার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে সুপর্ণাদিকে দেখি আমি পাঠানোর চেষ্টা করব। সুপর্ণাদিকে জোগাড় করা মুশকিল, তো আশ্রমে যেতে হবে। বাকি তো সবাই আশ্রমে যায়, আর তারা আশ্রম থেকে নিতে পারবে। কেয়ার কাছে আছে আমি। জয়গুরু রাধেশ্যাম, তুমি তো আমাকে পাঠিয়েছো ভাই বইটা। হ্যাঁ, দিদিকে দিদিকে বা হরি বল হরি বল। আমি কে পাঠানোর? আমি কোথায় বসে আছি? ঠাকুর পাঠিয়েছেন তোমার কাছে, তোমার ইচ্ছা হয়েছে, গুরুদেব পাঠিয়েছেন তোমার কাছে। জয়গুরু রাধেশ্যাম স্যার আমার কাছে নেই, আমি গেছিলাম মাসপুর, তখন ভুলে গেছিলাম, ও এখন আর আচ্ছা, যাওয়া আমি হয়নি। ভুলে বলি তোর কাছে আছে। আচ্ছা দাঁড়া, ঠিক আছে, আমি চেষ্টা করবো তোর কাছে পাঠিয়ে দেওয়া গুরুমুখে গীতা উপদেশটা। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দাদা, হ্যাঁ বলো, দিদি বলো। বলছি রোববার দিন আমরা গিয়েছিলাম, পম্পা শনিবার গিয়েছিল, হ্যাঁ আমি রোববার গেছি। হ্যাঁ, তখন বলরাম ছিল, তো তিলক সেবা করছে। আমি ও বলছি আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? হ্যাঁ, হ্যাঁ অর্ঘ্য পরে এলো। আচ্ছা। বলছে আমি মালদা থেকে। আমি বলছি তুমি বলরাম? বলছে হ্যাঁ। ও ও যখনই বললো ইয়ে থেকে, মালদা থেকে, আমি বললাম তুমি কি হ্যাঁ, বলরাম? বলছে হ্যাঁ। বাবারে, ও বলছে ও। বিশাল উচ্চকোটির ভক্ত, খুব উচ্চকোটির তারপরে ভক্ত। হম, তারপরে তো অর্ঘ্য বাবা এলো। অর্ঘ্য আবার হ্যাঁ, আমাকে বই টইগুলো বের করে দিল, বললাম আচ্ছা নামের আচ্ছা। খাতা, বই বের করে দিল। ও, বাহ বাহ বাহ। হ্যাঁ, সবাই নামের খাতা জোগাড় করবে কিন্তু আশ্রম থেকে। আহ, হ্যাঁ, আমি নিয়ে নামের এসেছি। নামের খাতা নিয়ে আসবে সবাই। ঠিক আছে, যাদের যাদের কাছে নেই তারা দাসকে অ্যাড্রেস পাঠিও। আমি কন্ট্যাক্ট করবো। কার কাছে নেই? সুপর্ণদির কাছে নেই না? আর আমাদের এই ইন্দিরা মায়ের কাছেও নেই বোধহয়। ইন্দিরা, আর কেয়া মায়ের কাছে দেখছি আমি। তো সর্বগত ভগবত দর্শনে জ্ঞান দৃষ্টির মূল্য, ভগবান লিখছেন। এটা এই জন্য রাখতে হবে বইটা। আমি বলছি না বইটা নিয়ে পড়বে তোমরা, কারণ বইটা সত্যিই একটু একটু উচ্চ স্তরের, একটু শক্ত, একটু ন্যাচারালি গীতাটাই তাই। হ্যাঁ, ইন্দিরাদি বলো, ইন্দিরাদি বলো, কিছু বলছিলে দিদি? তো দিদি কিছু একটা বলতে গেছি। তো কিন্তু বইটা রাখা এই জন্য। হ্যাঁ হ্যাঁ দিদি বলো। বলছে নাম হ্যাঁ, আমার গ্রুপটা তো আমার কাছে। তোমার নেটের অবস্থা আমার মতোই। তো শুনতে পাচ্ছি না দিদি, কেটে কেটে আসছে। তুমি পরে জানিও। হুম, না, কেটে 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 যাচ্ছে।
নেটের প্রবলেম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, পরে পরে তুমি জানিও আমাকে ফোন করে। তো গুরুদেব বলছেন যে সর্বগত ভগবৎ দর্শনে জ্ঞান দৃষ্টির মূল্য। সর্বগত ভগবৎ দর্শন, সেই যে জ্ঞান, সেই জ্ঞান যে দৃষ্টি, সেই যে জ্ঞানের দৃষ্টি, তার মূল্য কি? তো এখানে 15 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোক, পঞ্চদশ অধ্যায় আছি তো আমরা, পঞ্চদশ অধ্যায়ের কি নাম কলাপিকা? 15 number chapter. What is the name of the 15th chapter? পুরুষোত্তম যোগ। कोई बात नहीं, পুরুষোত্তম যোগ। ঠিক আছে, পুরুষোত্তম যোগ। এটা বলার অর্থ হচ্ছে যে জিজ্ঞেস করা নয়, এটা বলার অর্থ হচ্ছে যে বারবার যাতে বলতে বলতে আমাদের মনে হয়, আমরা মুখস্থ হয়ে যায়। পুরুষোত্তম যোগ, 15 চ্যাপ্টার পুরুষোত্তম যোগ। তো এখানে ভগবান 10ম শ্লোকটা উদ্ধৃতি করেছেন গুরু ভগবান, যে বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষাঃ। বিমূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষাঃ। তাহলে এই যে দৃষ্টির কথা আমরা বলছি, এই যে বিবেক উদ্রেকের কথা বলছি আমরা, এই যে জ্ঞানের কথা বলছি, বিবেক মানে কি? বিবেক মানে হচ্ছে নিত্য অনিত্য বস্তুর জ্ঞানকেই বলা হয় বিবেক, তাই না? তো সেই যে জ্ঞানের কথা বলা হচ্ছে, নিত্য অনিত্য বস্তুর জ্ঞান কার হবে? এটা কি এত সোজা? বলছি না, এত সোজা নয়। বলে সবার কেন হয় না? কারণ আমরা সবাই বিমূঢ়, আমরা বিমূঢ়। একটা হয় মূর্খ হতে পারে, আর একটা হয় মূঢ়। তোমাদের মূর্খ আর মূঢ়র পার্থক্য বলা আছে, তাই না? বলো, অনেকদিন আগে বলেছিলাম, আবার এলো কথাটা। মূর্খ মানে যে জানে না, সে হচ্ছে মূর্খ। কোন একটা বিষয় সম্বন্ধে আমি জানি না, আমি সেই বিষয়ে মূর্খ বলতেই পারি, যে আমি এই বিষয়টা সম্বন্ধে জানি না, এবং সে সেটা স্বীকার করে, ভাই আমার জানি না কিছু, তো সে সেটা মূর্খ। এবং মূর্খ যদি নিজে স্বীকার করে নেয় মূর্খ, তাকে কিন্তু জ্ঞান দেওয়া খুব সোজা। তাকে কিন্তু সেই বিষয়ে বলে তাকে বলে দেওয়াটা সোজা। কিন্তু যে যে জানে না, যে জানে না অথচ জানার অভিনয় করে, তাকে বলা হয় মূঢ় ব্যক্তি, তাকে বলা হয় মূঢ়। এই মূঢ়কে জাগানো খুব কঠিন, মূঢ়কে জ্ঞান দেওয়া খুব কঠিন। তাই জন্য এখানে ভগবান বলছেন বিমূঢ়, বিশেষভাবে মূঢ়। বলে আবার বিশেষ মূঢ় হয়? বলে হ্যাঁ হয়। পিনাকি মুখার্জি স্তরে কয়েকজন হয়, তারা শুধু মূঢ় নয়, বিশেষ মূঢ়। তো তারা কখনো দেখতে পাবে না, নানুপশ্যন্তি, তাদের দ্বারা কোনোদিন হবে না। পশ্যন্তি জ্ঞান চক্ষুষাঃ, যাদের জ্ঞান চক্ষু উন্মীলন হয়েছে তাদের হবে। ইহা অত্যন্ত পরিতাপের বিষয়। গুরুদেব ভগবান লিখছেন যে জীব দেহ হতে দেহান্তরে গমনের সময়ে, পূর্ব দেহে অবস্থান সময়ে, সেই দেহে থেকেই বিষয়ভোগ সময়ে এবং গুণান্বিত অবস্থায় সর্বথা দর্শনযোগ্য হলেও সেই ভগবানকে বিষয় ভোগে আকৃষ্ট চিত্ত মানবগণ অনাত্ম জ্ঞানহীন হয়ে দেখতে সমর্থ হয় না। যারা জ্ঞানচক্ষু সম্পন্ন বিবেকী, তারাই দেখতে পান। পরিতাপের বিষয় আর কিছু নয় এই জীবনে, কোনোটাই পরিতাপের বিষয় নয়। আমার এটা হলো না, আমার সেটা হলো না, আমার এই হলো না, এগুলো সব মিথ্যা পরিতাপ। পরিতাপ যদি করতে হয়, এইটা পরিতাপের সব থেকে বড় পরিতাপ, মানে ল্যামেন্ট। এইটা সব থেকে বড় ল্যামেন্টের বিষয়, এইটা সব থেকে বড় ভাবনার বিষয়। নিজের মধ্যে এই চিন্তন হওয়া উচিত বারবার, যে জীব আমি।
এই দেহ থেকে বারবার দেহান্তর প্রাপ্ত হচ্ছি আমি, যে দেহ থেকে দেহান্তরে যাচ্ছি মানে অন্য দেহের অন্তর, দেহ অন্তর অন্য দেহে যাচ্ছি, এটা বারবার হচ্ছে, এটা আমি বুঝতে পেরেছি। কিন্তু তা সত্ত্বেও যে দেহে আমি এখন আছি, সেই দেহে যখন আমি বিষয় ভোগ করছিও, আমার যখন ইন্দ্রিয়গুলো বিষয় ভোগ করছে, বা বা সাধন দ্বারা, গুরুদেবের প্রবচন দ্বারা, শাস্ত্র অধ্যয়ন দ্বারা আমি যখন জানতে পেরেছি যে আমার অবস্থা এই যে গুণ, সত্য রজ তম গুণের থেকেও পারে যেতে পারে, আমি জ্ঞানী হতে পারি, সেই গুণান্বিত অবস্থা, এবং এই তিনটে অবস্থাতেই ভগবত দর্শন সম্ভব। যোগ্য সে যোগ্য ব্যক্তি, কেউ অযোগ্য নয়। প্রত্যেক মনুষ্য শরীর ভগবত দর্শনের যোগ্য, এমন কেউ নেই যে অযোগ্য। কাউকে বলতে পারবে না যে অযোগ্য। কেন না, ভগবানই তার সমাধান দিয়েছেন, অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাবে। কেউ অতি দুরাচারী, সেও যদি তার বুদ্ধিকে ব্যবস্থিত করে নিরন্তর ভগবানের ভজনে লেগে যায়, তাকে বলছে তুমি সাধু মনে করবে, সে সবচেয়ে বড় সাধু। সাধুরে সমান্ত্যব্য। তাই কেউ নয়, কাউকে তার বাইরের প্রারব্ধ দেখে তাকে হেয় জ্ঞান করতে নেই। যদি হেয় জ্ঞান করতে হয়, আমার স্থিতিকে করা উচিত যে আমার এখনো হলো না, ও করে না, ও করে না, সে করে না, এটা বলার থেকে আমি এখনো ঠিক করে করে উঠতে পারছি না, আমারই সেই স্থিতি হয়নি, এইটা ভাবনা চিন্তা। তাই নিজের আরো স্থিতিকে যাতে উচ্চ স্তরে করতে পারি, তার নিরন্তর চেষ্টা লেগে থাকা দরকার। বলছে সেই ভগবানকে বিষয় ভোগে আকৃষ্ট চিত্ত, বিষয় ভোগের নিন্দা নয়, বিষয় ভোগে আকৃষ্ট যে চিত্ত তার নিন্দা। কারণ বিষয় ভোগ তো বিষয় আছে এবং তার তো ভোগ হবেই, নাহলে শরীর টিকবে কি করে। প্রত্যেকেই বিষয় ভোগ করছে, সামান্য জল সেবন করাটাও একটা বিষয় ভোগ। কিন্তু কেউ যদি বলে না আমার একদম ঠান্ডা জলই চাই বা একদম গরম জলই চাই, দুটোই না হলে আমার চিত্ত বিক্ষেপ হয়ে যাচ্ছে, বলে এইটা কিন্তু এবার তোমার চিত্ত আকৃষ্ট হয়ে যাচ্ছে ওখানে। আকৃষ্ট চিত্ত মানবগণ আত্ম আর অনাত্ম জ্ঞানহীন। কে কে আত্মীয় আর কে অনাত্মীয়, এইটা আমাদের বোধই নেই। শরীরের সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিদেরই আমরা বলি আত্মীয়, বস্তুত আত্মীয়র বোধটা সেটা নয়। আত্মীয় আমাদের সবাই, তাই না? তাই জন্য এখানে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম, সবাই আমাদের কুটুম্ব, কারণ সবাই সেই একই আত্মা, সবার ভেতরে সেই এক আমি বিরাজ করছি। তাই জন্য একমাত্র সনাতন পরম্পরাই এই উদ্ঘোষ করতে পারে, অয়ম নিজ পরম বেতি গণনা লঘুচেতসাম। এইরকম যে ভাবে সে লঘুচেত, তার বুদ্ধি ছোট, তার মন ছোট, লঘুচেত, এ আমার, ওরা পর, অয়ম নিজ পরম বেতি, এটা ছোট। না না না, সবাই সেই এক আমি বিরাজ করছি সব দেহে। তাই আত্ম আর অনাত্ম জ্ঞানহীন সবাই, তাই তাই জন্য তারা বিমূঢ়, তারা কখনো দেখতে পাবে না ভগবানকে, তারা দেখতে সমর্থ হয় না, তাদের অধিকার জন্মায় না সেই স্থিতিতে যাওয়ার। তাই এটা হবে না, এটা সবাইকার হবে না। এটাই স্বাভাবিক, এটা খুব কম এক আধজনই হবে।
যাদের ওই জ্ঞান চক্ষু উন্মিলন হবে, যাদের বিবেক চক্ষু উন্মিলন হবে, যাদের ব্যবহারে বিবেকী ব্যবহার হবে, যাদের যাদের অন্তর বাহির সমান হবে, যাদের মনসা বাচা কর্মনা একরকম হবে। এই নয় যে সে মনে একরকম ভাবছে, করছে একরকম, বলছে একরকম, বলে না না এটা করো না, যা আমার মন আমি সেই রূপেই কর্ম করি, আমার মন যেটাকে ঠিক মনে করে, মন ঠিক মনে, আবার মন ঠিক মনে মনোমুখী নয়, যা আমি গুরুমুখে শ্রবণ করেছি, যা আমি শাস্ত্রমুখে শ্রবণ করেছি, যা ভগবানের বাক্য, সেইগুলো যদি আমি মনে স্থাপন দিয়ে সেই মন করে আমার বক্তব্য, আমার কর্মচেষ্টা যদি সেই দিকে হয়, তবেই সেটা উচ্চ থেকে উচ্চ স্তরে যায়, তবেই আমাদের সেই জ্ঞান চক্ষু উন্মিলন হবে। এটা তো সবার হবে না। এর জন্য চেষ্টা কোথায় বলো, চেষ্টা কোথায়? বেশিরভাগ মানুষের, আমাদের সেই চেষ্টা কই যে আমরা যে মহান বাক্যগুলো শ্রবণ করছি সেগুলোকে ধারণ করতে পারি, সেগুলো ধারণ করে নিজেদের জীবন চরিত্রে সেগুলো আনতে পারি, সেই চেষ্টাটাই নেই আমাদের মধ্যে। তাই বিমূঢ়া নানুপশ্যন্তি। অথচ কাউকে কিছু বলো, সে কিন্তু খুব সুন্দর বড় বড় শাস্ত্রের কথা তোমাকে বলতে পারে, কিন্তু যখন আচরণে আসবে, আচরণ তো নেই, তাই তার অনুভূতিও নেই, তার জ্ঞান চক্ষু উন্মিলনও নেই। আর বেশিরভাগ আমরা তো ভোগ বিষয়েই মত্ত, আমাদের তো এসব চিন্তা ভাবনাই নেই। হ্যাঁ, সেদিন কি যেন একটা বললো যে এই কথা শুনলে ভয় খেয়ে গেলাম। সত্য কথা শুনলে আমরা ভয় খেয়ে যাই উল্টো আবার। কি অদ্ভুত জিনিস দেখো, ভীত হয়ে যাই, সন্ত্রস্ত হয়ে যাচ্ছি। অত যেগুলোতে ভীত হওয়ার কারণে সেগুলো খুব ভালো লাগছে আমার। আবার যেগুলোতে ভয় খাই, তখন আর আমাকে সাপোর্ট করার কেউ তো থাকে না, আমার কাছে আর তো জ্ঞান নেই, তখন আমি সত্যিই ভীত, সন্ত্রস্ত, আর সেই নিয়েই চলে যাচ্ছে আমার জীবন। কারণ আমি সৎসঙ্গ করিনি, আমার অভ্যাস নেই, আমি বৈরাগ্যকে জাগানোর চেষ্টা করিনি, আমি আমার মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করিনি, আমি সংযত হওয়ার চেষ্টা করিনি, ধর্ম পালন করার চেষ্টা করিনি। ধর্ম মানে তোমরা নিশ্চয়ই জানো, বারবার যখন এই ধর্মের কথা বলবো সঙ্গে সঙ্গে যেন মনে পড়ে যায় যে ধর্মের ব্যাখ্যা কি, ধর্মের যে পা, সেইগুলো আমার জীবনে আছে কিনা, অহিংসা, সত্য, অস্তেয়, ইত্যাদি। আর কি ছিল আমাদের? অহিংসা, সত্য, অস্তেয়, বলো ঊর্ধ্বসীমা। পাঁচটি বিষয়, সংযম ও শৌচ। সেই সূচিটা আমার আছে তো, আমি কি সেই সূচি? এটা বিচার্য বিষয়। এইটা বিচার যদি একজন মানুষ না করে কে করবে? কার পক্ষে সম্ভব এটা বিচার করা? পশু তো করতে পারবে না। তাই এই বিচার যদি আমার মধ্যে, এইটা ধর্ম পালন। যেমন আমরা দেখেছি না যে ওই যে ধর্মরূপী যে বৃষভ, তার 3টে পা ভেঙে দিয়েছে, ওইখানেও দেখো ধর্মের কথা লেখা আছে। তো এইগুলো ধর্ম, এগুলোর পালন আমার হচ্ছে কিনা, এগুলোর পালন না হলে খুব কঠিন, জীবন ব্যর্থ হয়ে যাবে, মনুষ্য শরীর নেওয়াটাই ব্যর্থ হয়ে যাবে। এটাকে ব্যর্থ করতে নেই।
সেই চেষ্টাতে আমরা টিকে আছি। সেইটা থেকে যেন আমরা কখনো আমাদের যেন পদস্খলন না হয়, আমরা যেন হারিয়ে না যাই। আমরা যেখানেই যেতে পারি প্রারব্ধের কারণে, যেখানেই যাই, কিন্তু যে মূল বিষয়, এই সব বিষয়গুলোর অনুশীলন যেন আমার থেকে দূরে সরে না যায় কখনো, এই দৃঢ়তা। বাকিটা আগামীকাল দেখব, আগামীকাল দেখা যাক কি হয়। বেশ, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু রাধে।